আজকে প্রথমে তোমাদের কাছে একটি আবেদন থাকলো আমার। জোরহাত করে আবেদন করছি, এই যে অনেক ছাত্রই সিট পাচ্ছে না, একদম বর্ডার লাইনে রয়েছে, তাদের জন্য কিছু আমরা না করতে পারলেও বেশ কিছু ছাত্র ইচ্ছা করলে পারবে। কীরকম করে পারবে? তাদের নম্বরটা হাতে প্রচুর রয়েছে, তারা যদি অল ইন্ডিয়া দিয়ে ভর্তি করার সিদ্ধান্ত নেয়, এইভাবে যদি তার কাস্টের একটি সিট বাঁচিয়ে দেয়, তাহলে আমাদের রাজ্যের বর্ডার লাইনে একটি ছাত্র সে কিন্তু সিটটা পেয়ে যায়। এটা তোমাদের কাছে আমার বিনীত নিবেদন থাকলো, যদি সম্ভব হয় তাহলে সেইভাবে করে আমাদের রাজ্যেও একটি সিট তুমি বাঁচিয়ে দাও। তাতে আমাদের রাজ্যে একটি নতুন ডাক্তার পেল, এটাও ভাবতে হবে। দীর্ঘদিন লড়াই করে তারা ক্লান্ত হয়ে গেছে, অনেক ছাত্রই আছে দুটো তিনটে ড্রপ নিয়ে বসে আছে। ইউআরই বলো, এসসি বলো, এসটি বলো, যাই হোক সব কাস্টের কথাই বলছি। তাদের দিকে তাকে যদি তোমাদের সম্ভব হয় তা তোমরা করো, এবং তাদের গার্জেনদের কাছেও অনুরোধ করছি একবার তোমরা চেষ্টা করতে পারো অল ইন্ডিয়া দিয়ে, নাহলে আমাদের ফার্স্ট রাউন্ডে আমাদের দিয়ে কলেজ দিয়ে নেবে, সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। এইবার আসছি ওবিসি নিয়ে। ওবিসি নিয়ে বেশ কিছু ছাত্ররা প্রশ্ন করছে, স্যার প্রতি বছর তো 5-7 করে কমে, আপনি কেন 1 নম্বর কম বলছেন? দেখো, এইবার কিন্তু 7% ছাত্র সংখ্যা কিন্তু যথেষ্ট। মোটামুটি 43-44 হাজার ওবিসি প্রতি বছর পরীক্ষা দেয়, যদিও দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। আমার মনে হয় ওবিসিদের ছাত্রের পরিমাণ যথেষ্ট বেশি। তারপরে হলো ওবিসি যে পিসি সিটগুলো পাবে, মোটামুটি 8টার বেশি পিসি সিট পাবে না, 7%, 8-এর বেশি পিসি সিট থার্ড রাউন্ডে পাবে না। ওখানে কিন্তু ইউআরের থাবা পড়বে, ওরা কিন্তু ওখান থেকে নিতে পারবে না। প্রতি বছর 17% থাকে, সেই জন্য ওরা কিছুটা পিসি সিট দখল করতে পারে থার্ড রাউন্ডে গিয়ে। প্রথম রাউন্ডে যা নেওয়ার নেবে, থার্ড রাউন্ডে কিন্তু ওরাদের শক্তি হারিয়ে ফেলে, যেহেতু 5, 6, 7 করে ডিফারেন্স থাকে। লাস্ট বছরে 4-5-এর মতন গ্যাপ ছিল, সেই জন্য এক বলা হচ্ছে। শুধু যখন ওবিসি হয়ে যাচ্ছে, অল ইন্ডিয়ার দিকে তাকিয়েছ তো একই নম্বর, অল ইন্ডিয়া র্যাঙ্ক হয়তো 500-700 এদিক ওদিক থাকে, অনেক হিসাবপত্র করে কিন্তু ক্যালকুলেশন করা। আরেকটি কথা বলছি, এবছর কিন্তু এসটিদের বছর আর এসসিদের বছর হতে চলেছে। একটু হিন্স দিলাম, বুঝে বুঝে তোমরা নেবে কি বলতে চাচ্ছি। আর একটি কথা বলতে চাচ্ছি যে এবার যে পিসি সিট তোমরা পাবে থার্ড রাউন্ডের শেষে, তোমরা কিন্তু অবাক হয়ে যাবে। প্রতি বছর ইউআরদের 33-34-এ বেশি পাওয়া যায় না। আমি বারবার বলছি, দেখবে 70-72টা সিট ইউআররা পাবেই পাবেই পাবেই। তারপরে ওবিসি 7%, যেহেতু ওবিসি ওরা 9%-এ বেশি পাবে না, সরি ওরা 9টার বেশি পাবে না। তারপরে আসলো ইডাব্লিউএস, ম্যাক্সিমাম 18টা পাবে, প্রতি বছর 12-13টা পায়, এবার 18টা পাবে। তারপরে আসছে এসসি, এসসিরা 33-34টা পায়, এবার কিন্তু ওইখানে ওদের থামতে হবে, 35টা মতন পাবে। তাই জন্য এসসিদের হিসাবপত্র খুব আমাকে যত্ন সহকারে দেখতে হচ্ছে। এসটি 9খানা পায়, ওরকমই থাকবে, 8টা-9টা থাকবে, মানে 8-9-এর মতন থাকে। এটা কথা কথা বললাম, 9টা পায়, 8টা-9টা এরকম করে সিট পায়। পিসি সিট কিন্তু প্রচুর পাবে। এইবার হলো আমাদের রাজ্যের সিট বাড়লে কি হবে, অল ইন্ডিয়াতেও সিট কিন্তু বাড়তে হবে। অল ইন্ডিয়ার সিট বাড়লে আমরা কি সুবিধা পাবো? সারা ভারতবর্ষের সিট যদি বাড়ে, তাহলে কিন্তু আমাদের রাজ্য থেকে ছাত্ররা বাইরে, বেশ কিছু ছাত্র চলে যেতে পারবে, তাতে আমাদের সিটটা বাঁচবে। গতবার কিন্তু 3200 মতন সিট বেড়েছিল, আমরা 325-25-এর মতন পেয়েছিলাম, প্রায় 10%। কিন্তু এবছর অল ইন্ডিয়ার পার্সেন্টেজের সঙ্গে আমাদের পার্সেন্টেজটা অনেক বেশি। অনেকেই ভাবছে যে 8 বছরে 47,000 কত ছিল, 300, কলেজ রাউন্ড, ওগুলো কাট অফ ধরে হিসাব করলে সেই হিসাব সম্পূর্ণ ভুল হয়ে যাবে। ধরতে হবে 46,820। যদি অল ইন্ডিয়াতে 2,000-2,500 যদি বাড়ে, তাহলে কিন্তু 49-এর পর থেকে আমাদের হিসাবপত্রগুলো করতে হবে। এখানে একটা কিন্তু হিসাবের গণ্ডগোল হওয়ার জায়গা আছে। কিন্তু আমাদের রাজ্যে আপাতত প্রায় 425-এর মতন সিট বেড়ে যাচ্ছে এই পর্যন্ত। যদি আরও কিছু বেড়ে যায়, তাহলে কিন্তু সেই অনুপাতে অল ইন্ডিয়াতে যদি
মোটামুটি 4,500 বাড়ে, আমাদের 10 গুণ যদি বাড়ে তাহলে 8 বছরের রেশিওটা কাজ হবে। এটাও মাথায় রাখতে হবে। আমাদের থেকে কিন্তু অনেক ছাত্র বাইরে যায়, বাইরে যদি সেই নম্বরটা না কমে, আমাদের যারা ভালো নম্বর পেল তারা কি করে চান্স পাবে? তা তো রাজ্যেই ভর্তি হবে। এটাও তোমার বাইরের রাজ্যে কোনো সিট বাড়লই না, বাড়ছে বটে সেই পরিমাণে বাড়লো না, তাহলে কিন্তু ট্রান্সফারটা অনেকটা কম হবে। 25টা যদি ছেলে আটকে যদি যায় তাহলে আমাদের এখানে কিন্তু 800-900 কাট অফ বেড়ে গেল। 25টা যদি চলে যায় 800-900 কাট অফ কমে গেল ইউআর ক্ষেত্রে। আর এসসিদের ক্ষেত্রে হিসাবটা একটু লেন্দি হয়। দেখো যেসব হিসাবগুলো দিচ্ছি খুব চিন্তা ভাবনা করে দিচ্ছি। যাদের আমি 100% বলছি তারা 100%ই পাবে, পেয়ে যাবে। আর অনেকেই কোশ্চেন করছে, স্যার আমি এই নম্বরে কলেজটা পাবো, সঙ্গে সঙ্গে একটা শর্ত জড়িয়ে দিচ্ছে, এই কলেজটা পাবো, ফার্স্ট রাউন্ডে পাবো। কিন্তু ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড বলে এখন কোনো কথাই নেই, কেন সিটটাই এখনো ফাইনাল হয়নি, কত বাড়ছে এবং কোন রাউন্ডে দিচ্ছে। আমি যেটাই বলবো না কেন সেই হিসাবটাই ভুল হয়ে যাবে, যেটাই বলবো না সেই হিসাবটাই ভুল হয়ে যাবে। আমার মুখ দিয়ে তোমরা আশা করি ভুল শুনতে অভ্যস্ত নও, সেটা আমি আশা রাখি। এইবার মেন ব্যাপারটা আসছি, আজকে আসছি প্রাইভেট মেডিকেল কলেজ নিয়ে। এখানে কিন্তু কেপিসির হিসাবটা নেই, শুধু প্রাইভেটে যে সিটগুলো এবার বাড়ছে তার পরিপ্রেক্ষিতে কেমন কাট অফ যেতে পারে সেটা একটুখানি তোমাদের সঙ্গে আলোচনা করছি। আলোচনা করার আগে এটা বলে নিচ্ছি, দেখো সেমি গভর্নমেন্টও এই অবস্থা হতে পারে যে সিট প্রতিদিন বাড়তে পারে। কাউন্সিলিং এখনও মনে হয় 15-20 দিন পর হবে, একদম কাউন্সিলিং শেষ হবে প্রায় পুজোর আগে আগে। অনেক ছাত্রই তারা ডেন্টাল বা অন্য যা পড়ছিল মেডিকেলের মধ্যেই ছিল, তারা ভালো নম্বর পেয়েছে, তারা ভাবছে ওখানে যদি আমি ছেড়ে আসি এখানে পাবো কি না। দেখো তোমরা তো কট অফগুলো দেখছো, তার থেকে যদি 5-10 হাজার আরও বেশি সুরক্ষার জায়গায় থাকো তাহলে ছেড়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাছাড়া তুমি দেখে নিয়ে ছাড়বে, ফার্স্ট রাউন্ড নাহলে সেকেন্ড রাউন্ড আসবে, তোমার তো র্যাঙ্ক অনেক ভালো। দেখো ইউআর যদি তুমি 40,000 হও, 42,000 হও, তুমি তো অনিবার্য পাবেই। তারপরেও যদি তুমি গ্যারান্টি হতে চাও ফার্স্ট রাউন্ড থেকে নেবে, তুমি তো সিট অনিবার্য পাবে। সেকেন্ড রাউন্ডে কাউন্সিলিংয়ে বসতে পারবে, থার্ড রাউন্ডে বসতে পারবে, ফোর্থ ফিফথ রাউন্ড যেগুলো হবে। আর পুজো অবধি চলবে, এক একটা রাউন্ডের মধ্যে 25 দিন 20 দিন গ্যাপ থাকে। আর কলেজ ছাড়তে লাগে 1 দিন থেকে 2 দিন তার ডকুমেন্টসগুলো নিতে, কোনো অসুবিধা নেই। এমন ধরনের 2-1টা কোশ্চেন এসেছিল, তার উত্তর দিলাম। এইবার আসছে আপাতত যে কটা সেমি গভর্নমেন্টের সিট বেড়েছে সেই হিসাবে ক্যালকুলেশনটা করা। প্রথম রাউন্ডে ইউআরদের 503, একদম সিওর শট। ওবিসি 497, ইডাব্লিউ 420, এসসি 385, এসটি 200। এবং রাউন্ড 3 বা এটা তুমি ফোর্থ রাউন্ড ফিফথ রাউন্ড যাই ধরো না কেন, শেষ এইখানে হতে পারে। আজকের তারিখে দাঁড়িয়ে যে কটা সিট বেড়েছে তার উপরে দাঁড়িয়ে বলা হচ্ছে রাউন্ড 3-তে 483 ইউআর যেতে পারে, ওবিসি 471, ইডাব্লিউএস 415, এসসি 365, এসটি হলো 180, এমন ধরনের যেতে পারে। যাই হোক, ভিডিওটা শেষ করার আগে তোমাদের কাছে আবার অনুরোধ থাকলো, অনেক ছাত্র কিন্তু 2-3বার ড্রপ দিয়েছে, খুবই দরিদ্র ঘরের ছাত্র আছে, আর 1 বছরে তারা প্রস্তুতি নিতে পারছে না, তাদের টাকার অসুবিধা বা যে কোনোভাবে একটা অন্য জায়গায় ঢুকবো, তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের একটা দায়িত্ব আছে। কিন্তু সবাই তো সেটা পারবে না যাদের নম্বরটা আছে। তুমি যদি মনে করো তাহলে এইভাবে কিন্তু একটা ছাত্রকে একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে তুমি সিট দিতে পারো এবং আমাদের রাজ্যের একটা সিট বাড়বে এবং ইনডাইরেক্টভাবে তাকে সাহায্য করাও হবে। এই বলেই আজকে ভিডিওটা শেষ করলাম। সকলেই ভালো থেকো।